দিন তিনের ধরে কাতালুনিয়ার বাতাসে ভেসে বেড়াচ্ছিল একটাই প্রশ্ন, বার্সেলোনা কি আবারও স্প্যানিওলের মাঠে চ্যাম্পিয়ন হবে? চাইলেই তো আর হয় না। গাছহারা দিয়ে উঠেছিল স্প্যানিওল, মাঠ, গ্যালারি, ক্লাব অফিস সবখানে একটাই আহ্বান, বার্সাকে এখানে উৎসব করতে দেয়া যাবে না। কিন্তু বাতাসে ঝড়ের গন্ধ থাকলে কি সেটা থামানো যায়? লামিন ইয়ামাল না, সে আর প্রতিশ্রুতিশীল নয়। সে এখন বার্সেলোনার আক্রমণ ভাগের সুন্দরতম কবিতা। সেই কবিতায় শিরোনাম নেই, কিন্তু প্রতিটা লাইনে ছন্দ আছে, দুঃসাহস আছে, আর আছে একটা অগ্নিগর্ভ বিশ্বাস। খেলার এক একটা মুহূর্তে যেন বেড়ে উঠেছিল তার গতি, তার নিয়ন্ত্রণ, তার দুঃস্বপ্ন হয়ে ওঠা। ডান পাশ ধরে এগিয়ে এসে কাট ইন করলেন মাঝ বরাবর। প্রতিরোধে দাঁড়ানো স্প্যানিওলের ডিফেন্ডাররা ছিটকে গেল দুই পাশে, যেন শরতের সন্ধ্যার কোনো শুকনো পাতা। ছিটকে গেল নাকি পালিয়ে বাঁচল? বাম পায়ে অব্যর্থ ভলি, কার্ল করল কি এতখানি? কি যায় আসে, ঝড়কে থামায় কে কবে? এরপর লামিন ছুটলেন সোজা স্প্যানিওল সমর্থকদের দিকে, দুই হাত তুলে দাঁড়ালেন, চোখে মুখে শরীরে লিখে দিলেন এক পংক্তি, আমি আবারও তোমাদের মাঠ, আবারও আমাদের শিরোপা। কি আস্পর্ধা অতটুকুন শরীরে! পানির বোতল উড়ে এলো গ্যালারি থেকে। লামিনের মুখে তখন এক তাচ্ছিল্যের হাসি। তিনি জানেন কিছুই থামাতে পারবে না তাকে, না ফাউল, না হুঁশিয়ারি, না রাগে কাঁপতে থাকা গ্যালারি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এসব অবশ্য নতুন কিছু নয়। স্মৃতি হাতড়ে গেলে পাওয়া যায়, বছর দুয়েক আগেও এই স্টেডিয়ামেই শিরোপা নিশ্চিত করেছিল কাতালানরা। তখনও ক্ষিপ্ত হয়েছিল স্প্যানিওলের সমর্থকেরা, মাঠে নেমে এসেছিল তারা। আইন শৃঙ্খলার জালে গুটিয়ে ফেলতে হয়েছিল বার্সার উৎসব। আজ তেমন কিছু হয়নি। আজ তারা বোবা। এবারের জয়টা জেগে দেখা দুঃস্বপ্নের মতো, একেবারে চোখের সামনে, অথচ করার নেই কিছুই। শেষ মুহূর্তে যখন লামিনের পাশে গোল করে ছুটছেন ফার্মিন, তখন স্প্যানিওল গ্যালারিতে শুধু নিঃশব্দ দীর্ঘশ্বাস। কেউ দাঁড়ায়নি, কেউ প্রতিবাদ করেনি, শুধু বসেই থেকেছে। তারা জেনে গেছে এই শিরোপা থামানোর মতো কিছু আর নেই বাকি। ফ্লিকের বার্সেলোনা যেন চলতি মৌসুমে একটা কবিতা লিখেছে, যেখানে তরুণ লামিন, পেদ্রি, বালদে, কুবার্সিরা প্রথম চরণ, রফিনহা, ফ্রেঙ্কি, কুন্ডেরা মধ্যভাগ, আর অন্তরায় শেজনি, লেভানডস্কির অভিজ্ঞতা আর হ্যান্সি ফ্লিকের নিখুঁত ছন্দবিন্যাস। তারা একটা কবিতাই লিখেছে, একটা বিশ্বাসকেই পুনঃস্থাপন করেছে। এল বার্সা ক্যাম্পিয়ন দে ইস্পানা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।